শুনেন, আপনাদের জন্য হাজার হাজার মায়া বাচ্চা দুইটা সম্বন্ধ আনলাম। মায়া দুইটাও মাশাল্লাহ পরীর মতো সুন্দর, আর বংশও বালা, কিন্তু আপনারা কোনো ডিসিশন দিতেছেন না। কইলাম মায়া দুইটারে দেখেন, দেখার ব্যবস্থা করি, তারপরে ফাইনাল করেন। এই ব্যাপারে আপনারা কোনো ফাইনাল করেন না। ঘটক সাহেব, মেয়ে ভালো সুন্দর সবই ঠিক আছে, কিন্তু মেয়ে তো পড়ি না যে উড়ে যাব। আমার ভাই একটা দিন সময় চাইছে। তো সে একদিন তো পার হয়ে গেছে, অনেকটা ডিসিশন দেন। ওই তো বিনা চলে আসছে। ভাই আসছেন? কিরে চতুর্দিক কই? কেন আসতেছে? কেন আবার? ঘটক সাহেব যে দুইটা মেয়ের প্রস্তাব নিয়ে আসছে, মেয়েগুলা দেখতে যাইতে হইব। চতুর্দিন কি বলছে, কবে মেয়ে দেখতে যাব? আজকে জানানোর কথা, কিন্তু কাহিনী হইতেছে সদরুদ্দিন ভাই দুইটারই পছন্দ করে ফেলাইছে। দুইটা মেয়ে পছন্দ করছে ভালো কথা, কিন্তু কালকে কোন মেয়েটা দেখতে যাব সেটা কে জানাইবো? আরে সে তো সিদ্ধান্ত নিতে পারতেছে না যে তার কোনটা বেশি পছন্দ। এই জন্য বলছে কি, যদি দুইটা মেয়েরা সামনাসামনি আনা যায়, সে সরাসরি দেখলো, দেখার মধ্যে একটা সিদ্ধান্ত নিল, হ্যাঁ এই মেয়েটা তার পছন্দ। বুঝতে পারছেন? এইটা কি সম্ভব নাকি? মেয়ে কি জাম্বুরা যে দুইটা হাতে নিয়ে দেখবো কোনটা বড় কোনটা ছোট? আমার মনে হয় ভাই বুঝাইতে চাইতেছে যে আমরা দুইটা মেয়েরই পরপর দেখার ব্যবস্থা করি। অসুবিধা তো কিছু নাই, আমার তো ঘটকালিতে 20 বছরের অভিজ্ঞতা। দুইটা মেয়ের এই দেখা তারপর একটা ডিসিশন নিল। ঘটক সাহেব, আমার ভাই যেহেতু সিদ্ধান্ত নিতে পারতেছে না, আপনি দুইটা মেয়ে দেখানোর ব্যবস্থা করুন। আলাদা আলাদা দেখান, আমরা দেখে সিদ্ধান্ত নিই। আমার ভাই দুইটা কেন, 1000 মেয়ে দেখতেও আমার কোনো আপত্তি নেই। একদিনে 1000 মেয়ে দেখা? আরে কোন কি, তাইলে তো গিনেস বুকে একটা রেকর্ড হইব। আচ্ছা হয়েছে, ঘটক সাহেব আপনি মেয়ে দেখার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনি ওই ভালো মেয়ে দেখবেন, কিন্তু 1000টা দেখেন। হ্যালো, তুমি আমার ফোন ধরতেছো না কেন? এই তো আমি একটু ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, ব্যস্ত হলে কি ফোন ধরা যায় না, নাকি অন্য মেয়ের সাথে ট্যাঙ্কি মারতেছিলে? সত্যি করে বলো তো। এটা তুমি কি বললা? অন্য মেয়ের সাথে আমি কেন কথা বলবো? আমি সদরুদ্দিন ভাইয়ের বিয়ের ব্যাপারে ভাই ভাবি ঘটক তাদের সাথে কথা বলতেছিলাম। এখন সবার সামনে তো আর তোমার সাথে ফোনে কথা বলা যায় না, বুঝছো না? ও তার মানে তোমার কাছে আমার ফোনের কোনো গুরুত্ব নাই? তোমার ফোনের কেন গুরুত্ব থাকবে না? তাহলে সবার সামনে থেকে সরে যে একটু ফোনটা ধরতে পারতা। আরে বাবার, আমি তো সইরা এসেই ফোন দিলাম। আচ্ছা তুমি এখন আসো কথা সেটা বলো। জানি না কোথায় আছি। আমি জানি তুমি কোথায় আছো। জানতে চাও? এই যে আমি তোমার সামনে। তুমি? আমি জানতাম তুমি এই জায়গায় এসেই ফোন দিবা, এই জন্য সরাসরি এই জায়গায় চলে এসেছি। আর ঘটনা কি বলো? ঘটনা কি? তুমি শুরু বেরে কি বলছো? সুরবিরে আমি আবার কি বলছি? কি ভুইলা গেছো? তুমি নাকি তারে বলছো তোমাদের বাড়ি যাইতে না? ও হ্যাঁ। কেন? আরে মুনি বাবির ভাই সদরুদ্দিন ভাই, সে না আমাদের বাড়িতে আসছে বিয়ে করতে। এখন এই মুহূর্তে তার সামনাসামনি না যাওয়াই ভালো। তাই বলে শুরু বেরে তুমি এই কথা বলবা? ও একটা বাচ্চা মেয়ে। সুরভির বাচ্চা মেয়ে সেটা তুমি আমি জানি, কিন্তু এটা তো সদরুদ্দিন ভাই জানে না। আর তোমার বোনের গ্রোথ ভালো, সে দেখতেও সুন্দর। সদরুদ্দিন ভাইয়ের তো নজর ভালো না। আর সে যদি তোমার বোনের পছন্দ করে ফেলে এবং প্রস্তাব করে, আর তারা যদি রাজি হয়ে যায়, যদি বিয়েটা হয়ে যায়, তখন তোমার আমার দরজা বন্ধ হয়ে যাবো না? আশ্চর্য! এইসবের জন্য কি আমি আর আমার বোন বাসা থেকে বের হবো না? আরে বের হবো না কেন? অবশ্যই বের হবা। বলছি কি যে কয়েকটা দিন একটু সেফে সেফে থাকো, সদরুদ্দিন ভাইয়ের বিয়েটা হয়ে গেলেই তারপরে বের হবা। তাহলে তার বিয়ের কত দূর হইলো? বিয়ের কথাবার্তা চলতেছে, আর এর মধ্যে তুমি দিছো ফোন, আর তোমার ফোনে তো চলে আসছি। এখন গিয়ে আমরা আজকে মেয়ে দেখতে যাবো। মেয়ে দেখে যদি মেয়ে পছন্দ হয়, সব কিছু আজকের মধ্যে ফাইনাল করে ফেলবো। আমি বাবা কোনো রিস্কের মধ্যে যেতে চাই না। তোমার আবার কিসের রিস্ক? আরে আমার রিস্ক মানে, কোনোভাবে সে যদি তোমার দীঘা পালায়, তাহলে আমার কোনো উপায় আছে? তোমার কি ধারণা সে আমার পছন্দ করলে কি আমি তার বিয়ে করতে রাজি হয়ে যাবো? আরে বাবারে, তুমি রাজি হইবা সেটা তো বলি নাই, মানলাম তুমি রাজি হইবা না। আর তোমার পরিবার তো রাজি হইতে পারে, মানলাম তোমার পরিবারও রাজি হইল না। এখন আমার ভাবি তাহলে কি করবে? তোমাকে অনুরোধ করবো যে তার ভাইয়ের জন্য, তুমি ধরো যে তার অনুরোধটাও ফালাই নিলা না। এখন যখন আমার বিয়ের সময়, যখন তোমার জন্য প্রস্তাব চাইবো, এখন সে তো রাজি হবে না, বাইকে বসবো। আর সে যদি বাইকে বসে, আমার ভাইয়ের কোনো সাহস আছে যে তার মুখের উপর দিয়ে কোনো কথা বলবো? তার মানে তোমার আমার বিয়ের বিষয়ে ফলাফলটা কি হবে একবার চিন্তা করে দেখছো? এই জন্যই বলছি, আপাতত কয়েকটা দিন ঘর থেকে বাইরে হওয়ার কোনো দরকার নেই। বিয়েটা হয়ে গেলে দেন তুমি বেরিয়ে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? না ক্লিয়ার, কোনো ভেজাল নাই।